বন্ধুরা, এখন তো অনেক রাত আর আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। খুবই পেটের সমস্যা। সবচেয়ে বড় কথা, নিয়মিত কোষ্ঠ পরিষ্কার হয় না। অনেক সময় অনেকের খাওয়া দাওয়া করে পেট ছেড়ে যায়, মানে লিকুইড মাল বের হয়ে যায়। তো সেটা হলে না অনেকটা শান্তি হয়ে যায়। পচা মাল, পিত্ত, এগুলো যে ত্রিদোষ শরীরে বাসা বাঁধে, তারপরে পচা অ্যাসিড, এগুলো যদি পটির সাথে বের হয়ে যায় সেটা অনেক ভালো হয়। কিন্তু নিয়মিত বাউলস ক্লিয়ার না হলে তখন পেটে অনেক সময় যন্ত্রণা, ব্যথা হয়। আমি ঘুমোতেই পারছি না, এত কষ্ট হচ্ছে বন্ধুরা। কাকে কি বলবো। আমার গা হাত পাতে প্রচণ্ড যেন উইন্ডের ব্যথা হচ্ছে, স্পন্ডিলাইটিস উইন্ড। ভারী জিনিস বইতে পারি না। আর আমার বাবা এত স্বার্থপর। আমার বাবা জোর করে ফ্ল্যাট কিনে এলো, আর বাড়িটা আবার লোন করে নিয়ে সংসারে কিছু দেয় না। আমার বাজারে টাকা পয়সাও দেয়নি। আর মায়ের টাকা থাকতেও না কোনো লোক রাখে না। আমাকে দিয়ে করায় এই শরীরে, এই কাজ করিয়ে করিয়ে আমাকে আরও খারাপ বানিয়েছে। কি বলবো, আমি একটা ওষুধ খেতে পারি না। আমি তো বেরোজগার। ডাক্তার ওষুধ দিলে সেটা কোথা থেকে খাবো? কেউ সাহায্য করে না। আর যে মাসিরা আছে আরও খারাপ। আমার মায়ের পয়সা আছে তো, ওই জন্য মাসিরা খালি মা করে। ফোন করলে জানেন, ফোন করলে কোনো দিন জিজ্ঞেস করে না যে তুই কেমন আছিস। ফোন করলেই জিজ্ঞেস করে কি, বল তোর মা কেমন আছে। বুঝেছেন তো? এই জগতে যার পয়সা আছে না বন্ধুরা, তার সব কিছু আছে বন্ধুরা। হ্যাঁ, এত খারাপ বলে মাসিরা নাকি মায়ের মতো হয়। এত নীচ তারা। তাদের কিন্তু অনেক পয়সা আছে, তাদের ছেলেরাও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর তারা আমাকে ফোন করে বলে, তুই কেন দেখবি না মা বাবাকে, তোর দেখার কথা। আজকে তো মা বাবার জন্যেই আমি এত অসুস্থ। ছোটবেলা থেকে জোর করে নানা রকম অত্যাচার করে, অন্য লোকের হাতে দিয়ে, তারপরে নানা রকমভাবে। আমার বেশি ক্যাপাসিটি ছিল না। আমাকে সেই নামি স্কুলে ভর্তি হতে হবে, পয়সা রোজগার করতে হবে পড়াশোনা করে। এসব বিভিন্ন প্রেশার করে করে আমি আজকে জীবনে প্রায় বৃদ্ধ, শীর্ণ, অসুস্থ একটা ফেলে দেয়া মানুষ। আমার মতো মানুষের হয়তো এই জীবনে কোনো দরকার নেই। আমি ফোন করলে কাউকে আমার কথা কেউ শুনতে চায় না। বলে কি, বন্ধুরাও কায়দা করে নিজেদের কথাগুলো বলে। আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের ফোন করলে তারা নিজেদের সমস্যাগুলো দেখি বলতে থাকে। যেখানে ফ্ল্যাটে থাকি সেখানেও তাই। কাউকে বললে শরীর খারাপ হয়েছে, তার হয়তো কবে 10 বছর আগে জন্ডিস হয়েছে সেইটা বলবে। আর আমার যে এখন জন্ডিস হয়েছে সেইটা শুনবে না, উল্টে কি করে আমার থেকে পয়সা নেবে। আমি তো কোনো রোজগার করি না, কোনো ইনকাম নেই, কোনোভাবে কোনো সরকারের থেকেও কিছু পাই না। সরকারও জীবনে কোনো দিন সাহায্য করেনি, আর বাড়িতেও কোনো সাহায্য পাই না। কোনো সময় ওই আত্মীয়রা এলে পরে একটা 5 বছর 10 বছরে একটা কি 500 টাকা 100 টাকা দিল। 5 বছর 10 বছরে ওই 100 টাকা 500 টাকাতে কি হয়? প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ। বাড়িতে বলতে গেলে অন্য লোকের বাড়িতে থাকার মতো।
কোনো রেস্টও পাচ্ছি না। এভাবে কিভাবে জীবন চলতে পারে? এই জীবন আমি তো নিজেও শেষ করতে পারি না, নিজেও কিছু করতে পারছি না। কি করব? কতদিন এই নরক ভোগ করব? মানুষের মৃত্যুর আগের সময়টাও যে কত কষ্টকর, কতটা কষ্ট ভোগ করতে হয়, শারীরিক কষ্ট বুঝতে পারছি বন্ধুরা।